সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের জন্য রইল অনেক 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 ভালোবাসা। আজকে আমরা দেখব তোমাদের গণিত বইয়ের 14 পৃষ্ঠা থেকে 16 পৃষ্ঠার সমাধান। তাহলে আমরা দেরি না করে আসো, খুব দ্রুত কিভাবে সমাধান করা যায় এবং খুব সহজে কিভাবে সমাধান করা যায় সেটি আমরা দেখব। স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের গণিত বইয়ের পৃষ্ঠা নং 14। পৃষ্ঠা নং 14 বলছে সংখ্যার তুলনা। কিসের তুলনা? সংখ্যার তুলনা, দুইটা সংখ্যার তুলনা, কম্পেয়ার করতে বলছে এখানে। তাহলে এখানে দেখো 62 এবং 45-এর মধ্যে কোন সংখ্যাটি বড়? দেখো এখানে দুইটি সংখ্যা দেওয়া আছে, একটি সংখ্যা হচ্ছে 62 আর একটি সংখ্যা হচ্ছে 45। এই দুটি সংখ্যার মধ্যে কোন সংখ্যাটি বড়? দেখো নিচে বলছে চলো আমরা আগে 10-এর ঘরের তুলনা করি। 10-এর ঘর দেখো একক দশক, একক দশক। তাহলে 10-এর ঘর এখানে হচ্ছে 6, এখানে হচ্ছে 4। তাহলে 10-এর ঘর যেটা বড় হবে সেটি হচ্ছে কি বড় সংখ্যা। আশা করি বুঝতে পারছো। দেখো আমরা যদি একটু চিন্তা করি, আমি বললাম যে 62 এবং 45 এর মধ্যে কোন সংখ্যাটি বড়? প্রথমে আমরা কি করে দশকের স্থান দেখব। দশকের স্থান এখানে আছে 6, এখানে আছে 4। বলতো 6 বলতে কি? দশকের ঘরে 6 মানে 6টা 10, আর এখানে 4 বলতে কি? 4টা 10। আচ্ছা বলো তো 6টা 10 বেশি হবে না 4টা 10 বেশি হবে? তোমার এককের স্থানে কি আছে এটা দেখার বিষয় না, প্রথমে তোমাকে দেখতে হবে দশকের স্থানে কি আছে। আমরা আরও একটু দেখি। আমি তোমাকে বললাম যে 57 আর বললাম হচ্ছে 85। আচ্ছা বলো তো এই সংখ্যা দুইটির মধ্যে কোন সংখ্যাটি বড়? তাহলে আমরা কোন এখানে যেহেতু একক দশক, এখানে একক দশক, তাহলে প্রথমে দশকের ঘরের স্থান দেখব। দশকের ঘরের স্থান এখানে 8, এখানে 5। বলো তো কোনটা বড়? অবশ্যই এই সংখ্যাটি বড়, এককের স্থান তোমাকে দেখতে হবে না। ঠিক সেখানে সেই কথাগুলোই বলছে যে চলো আমরা আগে 10-এর ঘরের তুলনা করি। তাহলে দশকের ঘরে কি? এখানে আছে 6, এখানে হচ্ছে 4। 6 মানে কি? 6টা 10, এইরকম 6টা 10, আর এখানে হচ্ছে 4টা 10। এখন বলতো 6টা 10-এ কত হয়? 60, আর এখানে 4টা 10-এ কত হয়? 40। তার মানে 60 বেশি না 40 বেশি? তাহলে 60 বেশি। তার মানে এইটা হচ্ছে তোমাদের কি বলতো বড় সংখ্যা, আর এটা হচ্ছে ছোট সংখ্যা। এরপর দেখো তোমাদের পৃষ্ঠা নং 15 কি বলছে। পৃষ্ঠা নং 15 তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে। পৃষ্ঠা নং 15 বলছে যে 434 এবং 52। তাহলে এই দুটো সংখ্যার মধ্যে কোন সংখ্যাটি বড়? এখন প্রথম কথা হচ্ছে দেখো এখানে যেহেতু শতকের ঘর, তাহলে তোমার দুইটা সংখ্যা এখানে দেখো 4, একটা শতকের ঘর কয়টি আছে? 1 2 3 4। আচ্ছা বলো তো 4টা শতক আছে মানে 400, আর এখানে দেখো 2টা শতক মানে 200। আচ্ছা বলো তো 400 বড় না 200 বড়? তাহলে অবশ্যই 400 বড়। তার মানে অবশ্যই এই সংখ্যাটি বড় হবে। কেন বড় হবে? কারণ এর শতকের ঘরে 4, এর শতকের ঘরে 2, 400 আর 200। তারপর এখানে দশকের ঘরে আর দেখার দরকার নাই, তুমি শতকের ঘরে দেখলেই হয়ে যাচ্ছে। আশা করি বুঝতে পারছো যে তোমাদের কিভাবে বড় ছোট কম্পেয়ার করতে হবে, তুলনা করতে হবে, এটা তোমরা বুঝতে পারছো। এরপর দেখো পৃষ্ঠা নং 16 দেখতে পাচ্ছ, বলছে 354 এবং 325। তাহলে এই দুটি সংখ্যার মধ্যে কোনটি বড় তা আমরা জানি। এখন বলো তো দেখি এই 354 এবং 325 এর মধ্যে যদি তোমরা দেখো হিসাব করবো হচ্ছে একক দশক শতক, এখানেও আছে একক দশক শতক মানে শতক, সব শেষ থেকে হিসাব করবা। তাহলে সেখানে শতকের ঘরে কি আছে? 3, এখানে শতকের ঘরে 3 সমান, তার মানে শতকের ঘরে বাদ। এরপর দেখো তুমি এখানে দশকের ঘরে আছে 5, এবার দশকের ঘরে আছে 2। তাহলে অবশ্যই দশকের ঘরে 5 এইটা সংখ্যা বড়, দশকের ঘরে 2টা ছোট, এককের স্থান দেখার দরকার নাই এখানে। তাহলে এই সংখ্যাটি হচ্ছে বড়। কথা কি বুঝতে পারছো? দেখো খুব সহজ। প্রথমে তুমি এখানে শতকের ঘর দেখতেছো, শতকের ঘরে কি আছে? শতকের ঘরে 3, এখানেও 3, এখানেও 3। তার মানে এখানে 3 যেহেতু আছে, তার মানে শতকের ঘরটা কি তোমার? শতকের ঘরটা কি আছে? একই সংখ্যা। তারপর দশকের ঘরে দেখবে যে কোনটা বড়, তাহলে এইটা বড়। দশকের ঘরে 5 বড়, দশকের ঘরে 2 ছোট, তাহলে অবশ্যই এটা। এখানে যদি তুমি চিন্তা করো এখানে 10 দেখো 1 2 3 4 5টি আছে, এখানে আছে 2টি, তাহলে 5টিটা বড় হবে, 2টিটা ছোট হবে। আশা করি বুঝতে পারছো। এরপর দেখো তোমাদের নিচের অংশে বলছে যে নিজে করি, বড় সংখ্যাটিতে গোল দাগ দেই। আচ্ছা বড় সংখ্যাটিতে গোল দাগ দিতে বলছে, প্রতিটি ঘরে তোমরা গোল দাগ দিয়ে দিবা। এখানে দেখো তোমাদের বলছে একক দশক, একক দশক। তাহলে দশকের স্থানীয় অঙ্ক দেখো এখানে হচ্ছে 8, এখানে হচ্ছে 5। বলো তো কোনটা বড় হবে? অবশ্যই দশকের স্থানীয় যেটা বেশি হবে সেটা বড় হবে। তারপরের সংখ্যাটি দেখো এখানে একক দশক শতক, এখানে একক দশক শতক। তো এখানে শতকের ঘরে 4, এখানে শতকের ঘরে 4। তার মানে কি? দুইটা সমান। তারপর এখানে দেখো দশকের ঘরে 2, এখানে দশকের ঘরে 2, এটাও সমান। তারপর দেখো শতকের ঘরে এখানে এককের ঘরে হচ্ছে 3, আর এখানে এককের ঘরে হচ্ছে 8। তার মানে অবশ্যই এই সংখ্যাটি বড়, কারণ এককের ঘরে বড় সংখ্যা আছে। এর পরের সংখ্যাটি দেখো
যে এখানে শতকের ঘরে কত, একক দশক শতক শতকের ঘরে 5, এখানে একক দশক শতক শতকের ঘরে 3, তাহলে বলো তো কোনটা বড়? অবশ্যই এই 5টাই বড় হবে। এবার দেখো একক দশক শতক এখানে 5 আর একক দশক শতক এখানে হচ্ছে 8, বলো তো কোনটা বড় হবে? অবশ্যই শতকের ঘরে যেহেতু 8 বড়, তাহলে 8ই বড় হবে, আর অন্য সংখ্যাগুলো তোমাকে দেখতে হচ্ছে না। এখানে দেখো একক দশক শতক শতকের ঘরে 6, এখানে একক দশক শতক শতকের ঘরে 6, তাহলে তুমি এবার দশকের ঘরে দেখো, দশকের ঘরে এখানে 7, এখানে হচ্ছে 3, তার মানে বলো তো অবশ্যই দশকের ঘরে যে সংখ্যাটি আছে বড় সেটি বড় হবে। এরপর খেয়াল করো পরে 2 নম্বর ছোট সংখ্যাটিতে গোল দেখবে, ছোট ওটা থাকে। এখানে দেখো একক দশক এখানে একক দশক, তাহলে এখানে দশকের ঘরে আছে 7, এখানে দশকের ঘরে 6, তাহলে অবশ্যই এই 6 সংখ্যাটি ছোট। এখানে দেখো একক দশক শতক একক দশক শতক শতকের ঘরে এখানে হচ্ছে 8, এখানে হচ্ছে 7, তাহলে আমি বলছি শতকের ঘরে যদি 8 থাকে তাহলে এই সংখ্যাটি বড় হবে এবং 7 যেটিতে আছে এটি হবে ছোট। একক দশক শতক শতকের ঘরে 3, এখানে একক দশক শতক শতকের ঘরে 4, অবশ্যই এটি বড়, তাহলে ছোট হচ্ছে এটি। তারপর দেখো একক দশক শতক এখানে হচ্ছে 9, একক দশক শতক এখানে হচ্ছে 6, বলো তো কোনটি বড় হবে? অবশ্যই 9 যেটি আছে সেটি বড় হবে, এখানে শতকের ঘরে 6 আছে, তাহলে এইটা হচ্ছে ছোট। তারপর এখানে দেখো একক দশক শতক আর এখানে একক দশক শতক, তাহলে এখানে শতকের ঘরে হচ্ছে 5, এখানে শতকের ঘরে 6, তাহলে এইটা বড়, এইটা হচ্ছে ছোট সংখ্যা। আশা করি বুঝতে পারতেছো ছোট সংখ্যা কীভাবে চিনতে হবে। এখানে একক দশক শতক এখানে শতকের ঘরে 7, এখানে একক দশক শতক শতকের ঘরে 6, তার মানে অবশ্যই এই সংখ্যাটি ছোট সংখ্যা। এই ছিল হচ্ছে তোমাদের 14 পৃষ্ঠা থেকে 16 পৃষ্ঠার সমাধান। আশা করি সমাধানগুলো বুঝতে পারছো কিভাবে তোমাদের ছোট বড় সংখ্যাগুলো কম্পেয়ার বা তুলনা করতে হবে। তোমরা যদি সংখ্যার যে কম্পেয়ার করতে হবে সেটাকে যে কাজটা করবা সেটা হচ্ছে স্থানীয় মানগুলোকে বিবেচনা করবা। স্থানীয় মান যার বড় হবে সেই সংখ্যাটি বড়, স্থানীয় মান যার ছোট হবে সেই সংখ্যাটি হচ্ছে ছোট। তাহলে প্রথমে তুমি দেখবা যে সংখ্যাটি একক দশক, তাহলে দশকের স্থান থেকে শুরু করবা, যদি শতক থাকে শতক থেকে শুরু করবা, মানে সব শেষ থেকে তুমি শুরু করবা। ঠিক আছে, আজকের ক্লাসটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং অবশ্যই তোমরা মনোযোগ দিয়ে পড়াশোনা করবে। এবং যারা নতুন আমাদের চ্যানেলের সাথে যুক্ত হচ্ছ, সম্পূর্ণ বইয়ের সমাধান পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং মন দিয়ে পড়াশোনা করবে।